হামজা চৌধুরী ম্যাচটা হেরে গেছেন, তারপরও সিঙ্গাপুর যারা তাদেরকে হারিয়ে দিয়েছে তাদের সবার সাথে হামজা চৌধুরী হাসি মুখে ছবি তোলার আবদারটা সামনে নিচ্ছেন। হামজা চৌধুরীর সামনে সুযোগ ছিল একদম লাস্ট মোমেন্টে গোলটা করার, তিনি সেই গোলটা করতে পারেননি। তারপরও তিনি এখনও ওই আবদারটুকু হাসি মুখে মিটিয়ে যাচ্ছেন। জর্ডান তার সঙ্গে ছবি তুলেছেন এবং তার সঙ্গে হাত মিলিয়েছেন। এই হামজা চৌধুরীকে ঘিরে এখনও ওই ওই উন্মাদনাটা এখনও দেখা যাচ্ছে, যেটা খুবই স্বাভাবিক। নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাকে প্রোটেক্ট করার জন্য, তার পরিবারও এসছেন তার সঙ্গে একবার শেষ দেখা করার জন্য। শেষ দেখা বলতে তার পরিবার সিলেট চলে যাবেন এবং তাকে দেখা দিয়েই আসলে তারা সিলেট চলে যাবেন এবং হামজারও আসলে ইংল্যান্ড ফিরে যাওয়ার কথা রয়েছে। হামজার জন্য এই দিনটা, এই রঙিন দিনটা আরও রঙিন হতে পারত, কিন্তু তার মুখে যে একটা নির্মোহ হাসিও ঠিক নয়, তার মুখে যে একটা নির্মোহ ছোটোখাটো আবেগ টের পাওয়া যাচ্ছে, সেটা মূল কারণ আসলে ম্যাচের রেজাল্টটাই। বাংলাদেশের ম্যাচের শুরুর আগে আজকে একবার বৃষ্টি হয়েছে, ম্যাচ যখন শেষ হয়ে গেছে, প্লেয়াররা যখন ডাগ আউটে চলে গেছেন তখনও আরেকবার বৃষ্টি হয়েছে এবং এই চিত্রটাই আসলে বলে দেয় হামজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি ক্লান্ত। পুরো 90 মিনিট প্লাস টাইম তাকে এক্সট্রা ইন্টেন্সিটিতে ম্যাচটা খেলতে হয়েছে, তারপর এরকম ক্লান্তি তাকে ভর করাটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের হয়ে সবাই তাদের সর্বোচ্চ নিংড়ে দিয়ে চেষ্টা করেছেন, তার মধ্যে হামজা তো আছেনই। ফার্স্ট হাফে রাকিব এবং সেকেন্ড হাফে রাকিবের গোল থেকেই বাংলাদেশ আসলে একটা গোল পেয়েছিল। ফাহমিদুল আছেন, তিনিও বেরিয়েছেন ড্রেসিং রুম থেকে। ফাহমিদুল এর লেট রানগুলো ফার্স্ট হাফে সিঙ্গাপুরের ব্যাকলাইনকে যথেষ্ট র্যাটল করেছিল। ফাহমিদুলকে পরবর্তীতে উঠিয়ে নেওয়া হয়েছিল। তারপর হামজা চৌধুরী এরপর চেষ্টা করে গেছেন। হামজা চৌধুরীকে দেখা যাচ্ছে তিনি আরেকবার স্টেডিয়ামটাকে আরেকবার দেখে নিচ্ছেন, কারণ এই স্টেডিয়ামে অক্টোবর মাসে হংকংয়ের চ্যালেঞ্জ আছে। সেই হংকংয়ের চ্যালেঞ্জের আগে হামজা চৌধুরী এই স্টেডিয়ামে আসা হবে না। ফর দ্য লাস্ট টাইম হি হ্যাজ গট আ গ্লিমস অফ দিস ন্যাশনাল স্টেডিয়াম। হামজার সঙ্গে এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের এই ড্রেসিং রুমের ভিতরে তার বাবা মা সাক্ষাৎ করবেন, তার বাবা মাও এসছেন। তাদের মুখেও আসলে যে ধরনের এক্সপ্রেশন দেখা গিয়েছে, সেই এক্সপ্রেশনটাও দেখা গিয়েছে যে তারা মোটেও আসলে খুশি হতে পারেননি। তার ছেলের পারফরমেন্সে তারা অবশ্যই হয়তো খুশি হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে 3 পয়েন্টটাই মূল কথা, মূল দাবি ওটাই। হামজার মা তিনিও বেশ দুঃখ ভারাক্রান্ত হৃদয় ড্রেসিং রুমে যাচ্ছেন। তার বাবা, তাকে ইন্টারভিউর জন্য অ্যাপ্রোচও করা হয়েছিল, তিনি কথা বলেননি। ফাহমিদুলের বাবাও বেশ একটু এখন ইন্টারেস্টিং একটা মোমেন্ট দেখা যাচ্ছে। ফাহমিদুল হামজার মায়ের সঙ্গে আলিঙ্গন করলেন। সম্ভবত হামজার মা ফাহমিদুলকে অভিবাদন জানিয়েছেন। টানা দুটো ম্যাচে ফাহমিদুল লেফট উইংয়ে হি শোড হোয়াট হি ক্যান অফার ফর দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম। ফাহমিদুলের হয়তো সামনে সেপ্টেম্বরে যে ইন্টারন্যাশনাল উইন্ডো আছে সেই ম্যাচে তাকে দেখা যেতে পারে যদি তিনি ইনজুরি ফ্রি থাকেন। ফাহমিদুলের বাবাও এসছেন আজকে, তার সঙ্গেও কথা বলেছে টি স্পোর্টস। তবে এই মুহূর্তে হামজার মা এবং হামজার বাবা হামজার সঙ্গে দেখা করবেন এবং ফাহমিদুলের মাও তিনিও আসলে উপরে উঠছেন। ফাহমিদুলের মায়ের সঙ্গে আমরা প্রথম ম্যাচে ভুটানের এগেনস্টে ফাহমিদুলের আলিঙ্গন দেখেছি ম্যাচ শেষে। তার ছেলেকে বীরের বেশে তিনি জড়িয়ে ধরেছিলেন ম্যাচ শেষ হওয়ার পর। ফাহমিদুলের মুখের হাসিটা একটু চড়া হতে পারত, যদি অন্তত ম্যাচটা ড্র হতো, সেক্ষেত্রে হয়তো এই হাসিগুলো আরেকটু বেড়ে যেত, বাংলাদেশের উদযাপনের উৎসাহটা বা উদযাপনের উপলক্ষটা আরেকটু বাড়তি হতো। ফাহমিদুল চেষ্টা করেছেন, রাকিব একটা গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি বলতে পারেন ম্যাচের শেষ মুহূর্তে ফাহিমকে করা ইরফান নাজিবের ওই চ্যালেঞ্জটাকে রেফারি হয়তো পেনাল্টি কল করেননি। সেই কলটা হয়তো 50-50 করার কারণে, 50-50ও নয়, 60-40 বা 70-30 কারণে বাংলাদেশের এগেনস্টে চলে গিয়েছে। কিংবা একদম শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে তারিক কাজীর হেডারটা ইরফান, তাদের যে গোলকিপার, তার হাতে টাচ লেগেছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যেতে পারে। যারা ফটো জার্নালিস্ট ছিলেন ঠিক ওই সিঙ্গাপুরের বাইলাইনের পেছনে, তারা অনেকেই বলছিলেন যে ওই বলটা তার মাহবুব, যিনি গোলকিপার ছিলেন সিঙ্গাপুরের নাম্বার 1, তার হাতে লেগে তারপর সেটা বাইরে চলে গিয়েছিল বারে লাগার আগে। এখন যে সিচুয়েশন, ম্যাচটার অনেক ভাগ্য আগেই হয়তো পরিবর্তন হতে পারত, সেটা আলটিমেটলি পরিবর্তন হয়নি। সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, যার নামটা আসলে শেষ দিকে কাটা পড়েছে, তাকে 23 জনের দলে রাখা হয়নি। দাভিদের কথা আলাদা করে বলতে হয়। দাভিদ পুরোটা টাইম, পুরো 90 মিনিট বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ যখনই বাংলাদেশগুলো সেট পিসগুলো পেয়েছে, বাংলাদেশকে তিনি আলাদা করে ইনস্ট্রাকশন দিয়েছেন তপু, তারিক, সবাইকে। হাভিয়ার কাবরেরা সিলেকশন নিয়ে অনেকে হয়তো প্রশ্ন করবেন। বাংলাদেশের ফিটনেস কোচ
তিনিও বাংলাদেশকে অনেক সমর্থন জুগিয়েছেন বাইলাইন থেকে। আল আমিন ম্যাচ শেষে একটা বড় সময় তিনি মাঠে বসেছিলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয় কেঁদেছিল, তার চোখের জল দেখা গিয়েছে। বাংলাদেশের থেকে একটা কালেকটিভ এফোর্ট আজকে দেখা গেছে হয়তো, কিন্তু অনেক ঘাটতি হয়তো সেই সঙ্গে ছিল। এবং বাংলাদেশ দল ড্রেসিং রুম ত্যাগ করছে। রাকিব দ্য গোল স্কোরার হয়তো আরেকটু বেটার হতে পারতো যদি এই ম্যাচটা অন্তত একটা পয়েন্ট স্যালভেজ করা যেত। তাজউদ্দিন মোরসালিনরা যখন ট্রেনিং করছিলেন, ফিটনেস ট্রেনিং করছিলেন ম্যাচে নামার আগে, তারাও বাংলাদেশের সমর্থনের জন্য যা যা করা প্রয়োজন ডাগ আউটের বাইরে থেকে করে যাচ্ছিলেন। হৃদয়, হামজার ডাবল পিভট আজকে আমরা দেখেছি। ম্যাচের প্রথম দিকে সেটার কন্ট্রোল থাকলেও শেষ দিকে কিছুটা ল্যাপস হয়েছে। তারিক তপু বর্মনকে একটা বড় সময়, এবং শামিত সোম তার ডেবিউটা হলো আজকে একটা হার দিয়ে। সেই হারটা হয়তো যদি আরেকটু বেটার হতে পারতো সেটা নিয়ে হয়তো সবারই কথা রয়েছে। কিন্তু দিন শেষে ম্যাচটা 3 পয়েন্টের খেলা। ম্যাচ শেষে এটা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ, যেখানে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেছে। এই ম্যাচে অনেক কিছুই বাংলাদেশের ফেভারে যায়নি, যদিও ফার্স্ট থেকে অনেক কিছুই বাংলাদেশের ফেভারে থাকতে পারতো। আমরা তাদেরকে ফলো করতে চাই ড্রেসিং রুমের বাইরে থেকে যারা তারা বেরিয়েছেন। ড্রেসিং রুমের বাইরের সিচুয়েশনটা আমরা একটু দেখব। সেই ড্রেসিং রুমের বাইরে একটা বড় জটলা থাকার কথা তাদেরকে ঘিরে, কারণ তারা টিম বাসে উঠবেন, সেটাই আমরা দেখার চেষ্টা করব। তবে বাংলাদেশের দর্শক প্রায় 21,000-এরও বেশি মানুষ আজকে এই মাঠে খেলাটা দেখেছেন। তারা যতটুকু পেরেছেন বাংলাদেশের মানুষকে সমর্থন জোগানোর চেষ্টা করেছেন। দাভিদ এখনও বাংলাদেশের প্লেয়ারদেরকে তিনি লাস্ট বাহবাটা দিচ্ছেন, কারণ তারা সেটা হয়তো ডিজার্ভ করেন। সোয়াট টিম, পুলিশ এর একটা বিশেষ নিরাপত্তা দল মিলে বাংলাদেশ টিম বাসে উঠবে। অনেকেই বলছেন যে বাংলাদেশ আজকে ভালো খেলে হেরেছে, অনেকেই বলছেন বাংলাদেশের ফেভারে আজকে রেজাল্টটা যেতেই পারতো, এবং সেই অভিবাদনটা বাংলাদেশ দল পাবে অবশ্যই। তারপরও বলতে হচ্ছে যে একটা গোল্ডেন চান্স মিস আজকে বাংলাদেশের জন্য। সেট পিস থেকে বাংলাদেশ অনেকগুলো চান্সেস ক্রিয়েট করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা কনভার্ট করা যায়নি। বাংলাদেশ উল্টো সেট পিস থেকেই বাংলাদেশকে একটা গোল কনসিড করতে হয়েছিল। সেট পিস সিচুয়েশন থেকে প্রথম গোলটা, এরপর ইকসান ফান্দি গোল করে ম্যাচটা বাংলাদেশে আগালের বাইরে নিয়ে গিয়েছিলেন বলে মনে হচ্ছিল। রাকিব পরবর্তীতে একটা গোল করে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ মুহূর্তের পেনাল্টির সিদ্ধান্ত না পাওয়া এবং তারিক কাজীর ওই বলটা বারে লেগে কিংবা সিঙ্গাপুরের গোলকিপারের হাতে লেগে চলে যাওয়ার সিদ্ধান্তের কারণেই সম্ভবত বাংলাদেশ এই ম্যাচটা জিতে বেরোতে পারেনি। হামজা চৌধুরী 94 মিনিটের শেষ একটা সুযোগ পেয়েছিলেন, সেই বলটাও আসলে শেষ পর্যন্ত বাইরে দিয়ে গেছে। বাংলাদেশের ভাগ্যের শিকে ছেড়েনি শামিত সোম, তিনি কাটব্যাক সিচুয়েশন থেকে বল ডিমান্ড করেছিলেন, সেখান থেকেও আসলে চান্স ক্রিয়েট করা যায়নি। মোটামুটি বলা যেতে পারে বাংলাদেশ একটা ভগ্ন হৃদয় নিয়ে আজকে জাতীয় স্টেডিয়াম থেকে মাঠ ছাড়ছে। যেই ম্যাচকে ঘিরে পুরো এত দিনের উন্মাদনা ছিল, প্রায় মাসখানেক সময় ধরে এই ম্যাচটা ঘিরে বাংলাদেশে একটা উৎসব মুখর পরিস্থিতি ছিল, এবং বাইরে ভালো মতোই শোনা যাচ্ছে যে বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে বাংলাদেশ দল বাস ত্যাগ করছে, এবং বাংলাদেশ দল বাস ত্যাগ করছে। তবে এখনো হামজা চৌধুরী মাঠে রয়েছেন, হামজা চৌধুরী ড্রেসিং রুমে রয়েছেন, এবং ফাহমেদুলও ড্রেসিং রুমে রয়েছেন। সো হামজা চৌধুরী আসছেন। হামজা চৌধুরী ফর দ্য লাস্ট টাইম বিফোর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর ছাড়ছেন মাঠ। হামজা চৌধুরীর এক্সপ্রেশন দেখেই বোঝা খুবই সহজ যে হামজা আপাতত ক্লান্ত। বাংলাদেশ যখন ছাড়ছেন তার মুখে একটা হারের অতৃপ্তি নিয়ে তাকে ছাড়তে হচ্ছে, জয়টা বাংলাদেশের পাওয়া হয়নি। তবে হামজা, ফাহমিদুল, শমিত সোম তাদের জন্য স্লোগান এখনো চলছে টিম বাসের বাইরে। সেটাই হয়তো হওয়ার কথা ছিল, কিন্তু হওয়ার হয়তো কথা ছিল বাংলাদেশের একটা জয়, যার জন্য বাংলাদেশের স্টেডিয়ামে আজকে 21,000 মানুষ বেশি এসছিলেন, কিন্তু সেটা আলটিমেটলি আজকে অর্জিত হয়নি। লাস্ট মোমেন্টে বাংলাদেশের টিম বাসটা এই স্টেডিয়াম ত্যাগ করছে। হামজা চৌধুরী আগামীকাল হয়তো বাংলাদেশ ছাড়বেন। শমিত সোমও তার
ক্লাব টিমের ডিউটিতে যোগ দেবেন। ফাহমিদুল চলে যাবেন ইতালিতে। শেষবারের মতো এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে বাংলাদেশের টিম বাস ছেড়ে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামে। এই একই টিম বাস সেপ্টেম্বর এবং অক্টোবরের উইন্ডোতে আবারও হয়তো প্রবেশ করবে বাংলাদেশের মাঠে। তবে তার আগে এই হারের অতৃপ্তিটা থেকে যাবে বাংলাদেশে। Basically, I'm going to take charge. You need to follow and walk out. Otherwise, don't walk out because it's going to be chaos. Like this. Okay. Move back, guys. Everyone keep moving, please, come on. Please don't disturb me, please. Keep going. Please don't disturb us, please. Come on. Hey, সামনে হামজা চৌধুরী ফ্যামিলিও তারাও শেষ পর্যন্ত স্টেডিয়াম ত্যাগ করছেন। হামজা চৌধুরী ফ্যামিলি তারা ফিরে যাবেন সিলেটে এবং হামজার মা ফিরে যাবেন ইংল্যান্ডে। হামজা ফিরবেন ইংল্যান্ডে। ফাহমিদুলের মা মাঠ ছাড়ছেন। বাংলাদেশ দল তারা জাতীয় স্টেডিয়াম ত্যাগ করেছে তাদের টিম বাসে এবং তাদের জন্য যে ভক্তরা অপেক্ষা করেছিলেন তারাও শেষবারের মতো এই ন্যাশনাল উইন্ডোতে ইন্টারন্যাশনাল ব্রেকে বাংলাদেশ টিমকে বিদায় দিতে পেরেছেন। কয়েকজন ভক্ত আছে, তাদের সঙ্গে একটু কথা বলা যেতে পারে। এই যে ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, এটা নিয়ে তো আক্ষেপ অবশ্যই আছে, কতটুকু আক্ষেপ? ভাই বাংলাদেশ সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ভালো খেলছে, এটা আমাদের ভালো লাগছে। লাস্টে 5-6টা অ্যাটাক হচ্ছে, অনেক সুন্দর হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে একটা লাস্টে গোল পোস্টে বলটা লেগেছে, খুব দুঃখজনক লাগছে। দেখ ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা জিতবো। রেফারি অবশ্যই এই যে প্ল্যান্টিক ছিল, প্ল্যান্টিক ছিল, ওনারা সরাসরি শট করা হয়েছে, তারপরে লেফারিটা ধরে নাই। তারপরে উচিত ছিল সিঙ্গাপুরের জার্সিটা পরে আসা, বাংলাদেশ ফিফার জার্সি না দিয়ে একটা রেড জার্সি পরে আসতো। মিতুল মার্মা যেন নেক্সট ম্যাচে এই ভুলগুলো না করে। মিতুল মার্মার জন্য আজকে ম্যাচটা আমরা হেরে। না, মিতুল মার্মার জন্য কেন ম্যাচটা হারবে বলে মনে হচ্ছে বাংলাদেশের? না মানে বুঝতে পেরেছি, কিন্তু আমাদের ডিফেন্সের যে তপুর বাইনি 4 নম্বর যে জার্সি, ওনার কারণে গোলটা খাইছি আমরা বাংলাদেশ। এখন কথা হচ্ছে যে সমিত সোমের ডেবিউ ম্যাচ ছিল আজকে। সমিত সোমের ডেবিউ ম্যাচে বাংলাদেশ হেরে গেছে, তাও সমিত সোমের পারফরম্যান্স ভাই অনেক ভালো হয়েছে, কিন্তু সিঙ্গাপুর তো ভালো টিম ভাইয়া, সিঙ্গাপুর ভালো টিম, আমাদের থেকে অনেক উপর আছে সিঙ্গাপুর, এই জন্য ভালো খেলছে বাংলাদেশ। ফিনিশিং এ কি ভালো করতে পারে বাংলাদেশ? আলামিনকে প্রথম থেকে রাখলে হয়তো বেটার হতো। আলামিনকে যদি আমরা রাকিবের জায়গায় প্রথম থেকে রাখতে পারতাম হয়তো ম্যাচটা ভিন্ন কিছু হইতে পারতো আমাদের, কারণ আমরা বারবার দেখতেছি রাকিব ফিনিশিংয়ে গিয়ে এলোমেলো করতেছে। এখন কথা হচ্ছে অক্টোবর মাসে থার্ড ম্যাচ রয়েছে হংকং এর সঙ্গে। এই হংকং আজকে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। হংকং ম্যাচে আপনাদের এক্সপেকটেশনটা কি? আশা করি হংকং এর সাথে আমরা ভালো খেলতে পারবো এবং ওই ম্যাচটা আমরা জিতবো। এবং এটুকু আশা রাখি এর ভিতরে সমিত সোম তারপরে হামজা ফাহমিদুলরা সেট হয়ে যাবে, আমরা সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরকে হারাইতে পারবো আমরা আশা করি। এবং সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ম্যাচ রয়েছে নভেম্বর নয়, বরং সেটা মার্চ মাসে। এর আগে বাংলাদেশকে খেলতে হবে হংকং এর সঙ্গে বাংলাদেশের মাঠেই, সেটা জাতীয় স্টেডিয়ামে হবে নাকি অন্য কোনো স্টেডিয়াম হবে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে নভেম্বরে, আবার হংকং এর মাঠে গিয়েও খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের জন্য এখনো এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স পার করে এশিয়ান কাপ খেলার স্বপ্নটা শেষ হয়ে যায়নি। তবে একটা বড় ধাক্কা বাংলাদেশ আজকে খেয়েছে এই ম্যাচে 2-1 গোলে হেরে যাওয়ার কারণে। তবে যখন বাংলাদেশ এই কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো আবার খেলতে আসবে অক্টোবরে, তখন এই রিনিউড এনার্জিটাই আপনি বাংলাদেশের জন্য এক্সপেক্ট করতে পারেন। এই মাঠে হোক বা বাংলাদেশের যে কোনো মাঠেই হোক, বাংলাদেশের দর্শকরা যে বাংলাদেশের ফুটবলের জন্য আবারও তাদের ফুটবল
প্রেমে মজেছেন, সেই প্রেমেই আবার বাংলাদেশের দর্শকরা মাঠে আসবেন। তবে বাংলাদেশের কাছে পারফরমেন্সটাও আপনি দেখতে চাইবেন। ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, তারপরও রেখে গেছে একটা আক্ষেপের জায়গা, একটা উৎসাহ কিংবা সম্ভাবনার জায়গা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.